হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। অন্তরার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। বড়োদেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আমি আজকে একটা ব্লগ শেয়ার করব। আগেও একদিন ব্লগটা শেয়ার করেছি, তোমরা অনেকেই আমার ব্লগটা দেখেছো, ওই জন্য আজকে আবারও একটা ব্লগ শেয়ার করছি। তো চলো আজকে সারাদিন আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ সবাই ইগনোর করো, কারণ বৃষ্টির দিন, যার কারণে কাপড় চোপড় তো ছাদে মেলে দেওয়া একদমই পসিবল না, কারণ একটু পরপর বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় সব শুকনো জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। যার কারণে এখন আপাতত বারান্দাতেই দড়ি টাঙানো আছে, এখান দিয়েই জামা কাপড় মেলা হচ্ছে আমাদের। আর এভাবে এখন কিছু করার নেই, বাইরে তো একদমই যাওয়াই যাচ্ছে না, জামা কাপড় তো শোকাতেই হবে। যাই হোক, চলো আমি আশা করবো আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি তো সকাল থেকে হচ্ছিলই, কিন্তু এখন যেন আরও বেশি জল পড়তে লাগলো। তা আমি একটু হাতে জল নিয়ে নিচ্ছিলাম বৃষ্টির। আর এই তো চা খেয়ে নিলাম বাবার সাথে, মায়ের সাথে একবার যদিও হয়ে গেছে। আর এই ছিল আজকে আমার সকালের জলখাবার, লুচি আর তরকারি। এখন বাজে সকাল 10টা ওই 5 মতন। তো আমি সকালবেলার জল খাবার খেয়ে আজকে একটু লেট করেই ফুল তুলতে এলাম ছাদে। রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই মোটামুটি ফুল টুল তোলা হয়ে যায়। আজ এত বৃষ্টি ছিল ঘুম থেকে ওঠার পর থেকেই, যার কারণে আর ছাদে আসিনি ফুল তোলার কারণে। আর বাড়ির আশেপাশের দিকে তাকানো যাচ্ছে না, এত কাদা হয়েছে চারিদিকে, জানো তো। মোটামুটি কন্টিনিউ প্রায় 2 মাস মতন হয়ে গেল এইরকমভাবেই বৃষ্টি লেগেই আছে, মানে একটু ছাড়ছে, কোনো দিন হয়তো একদিন দুদিনের গ্যাপে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজও বৃষ্টির সেমই অবস্থা। তো চলো ফুলগুলো আমি তুলে নিচ্ছি এবার, তারপরে কি করছি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, ছাদে বৃষ্টির দিন হলেও এত ফুল ফুটে আছে, কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই গোলাপি 5 পাতার যে জবাটা দেখতে পাচ্ছ, এই জবাটার গাছটা না আমার মা মামার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছে। আর এত ফুল দিচ্ছে গাছটাতে। আর এই দিকেই সাদা জবা একটু লেট করেই ফোটে, যদিও আজকে তা সবগুলোই ফুটে গেছে দেখতে পাচ্ছি। এমনিতেও আজকে দেরি করেই ফুল তুলতে গেছি। আর এই গাছটাতেও এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, মানে দেখতেই ভালো লাগে গাছে। তো আমার ফুল তোলা কমপ্লিট, এই দেখো পুরো এক সাজি ফুল, নিচে আরও লাল ফুল কিছু আছে। এখন বৃষ্টিটা একটু কমলো, যার কারণে আমি ছাতাটা ওখানে রেখে দিয়েছি। আর ছাতা নিয়ে ফুল তোলাও যায় না, যেহেতু আমি কন্টিনিউ ভিডিও করছি, ওই জন্য আরও ছাতাটা আমি ওখানে রাখলাম। আর এবার আমি নিচে যাব, নিচে গিয়ে লাল ফুল কিছুটা তুলবো, ঘরে লক্ষ্মী পুজো হয় তো লাল ফুল একটা দুটো তুলতেই লাগবে, যার কারণে আমি ফুলগুলো নেব, যেহেতু ফুল আছে গাছে, তো নিচ থেকে কিছু ফুল নিয়ে নেব। আর দেখছি এরপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করব। যে লাল জবার গাছটা দেখছো, এই গাছটা কিন্তু আমাদের না, পাশের বাড়ির জেঠিমাদের। তো ওদের বাড়িতে গাছ, কিন্তু সমস্ত ফুল এসে আমাদের বাড়ির এইদিকে ফোটে। তো আমি এবার স্নানটা করে আসব। আর এই দেখো আমার চুলে চিপচিপে করে তেল দিয়ে দিয়েছে আমার মা। আর অনেকেই আছে যারা তেল দিতে পছন্দ করে না, কিন্তু আমি তেল না দিয়ে মানে খুব বেশি দিন থাকতে পারি না, তেল আমাকে দিতেই হয় চুলে। তো যাই হোক, আজকে ভাবছিলাম শ্যাম্পু করবো, কিন্তু যা বৃষ্টি হয়েছে হোক, কিন্তু আমি আজকে শ্যাম্পু করেই আসবো। চলো স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি স্নান টান করে চলে এলাম, ফ্রেশ হয়ে নিয়েছি একদম, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এবার আমি পুজো করব। এই তো ভাইয়ের ঘরেও চলে এলাম। আর এখন আমি আমার ঠাকুরকে পুজো করব। পুজোটা মা করে, কিন্তু বেশিরভাগ দিন আমিই করি। আমি যেহেতু আর তো বাড়িতে তেমন কোনো কাজ থাকে না, তো পুজোটা আমিই করে নিই। আর আমার পুজো করতে ভালোও লাগে। আর এই যে আমার ঘন্টুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তা আমি যতটুকুনি পারি ততটাই চেষ্টা করি। খুব ভালো করে মানে পুজো করতে পারি কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করি ভালো করে পুজোটা করার।
পুজো তো মোটামুটি হয়েই গেল। এবার আমি ঠাকুরকে প্রদীপটা ভালো করে দেখিয়ে নিচ্ছি, আরতি করে নিলাম ঠাকুরের। এখন বাজে ওই 1টা মতন। আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া লাঞ্চটাও করে নেব। আর এই দেখো, এই টাইমে আমি চা খাচ্ছি। আসলে আমার বাবা এই টাইমে একটু চা খায়, তো আমিও ভাবলাম আমিও চা খেয়ে নিই। ভাই চাটা করেছে। তো তোমরা এই টাইমে কে কে চা খাও বলো তো? আমার মনে হয় না কেউ খায়। মা কিছুটা রান্না করেছে, যেরকম ভাত আর ডালটা মা করেই রেখেছে। আজ বাবা চিকেন নিয়ে এসেছে, এখন আমার ভাই জেদ করছে ও চিকেনটা ও রান্না করবে। তা আমাকে বলছে আমি যেন ওকে একটু শিখিয়ে দিই। আর আমিও না বারণ করিনি, জানো তো, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা করে সমস্ত কাজ জানা উচিত, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। ও যখন বাইরে যাবে কিছুদিন পরে, এখন ক্লাস 12-এ পড়ে, তো ওকেও তো নিজের রান্নাটা করতে হবে, তাই আমিও শিখিয়ে দিচ্ছিলাম। তো এখন ওই 5টা 5 মতন বাজে। তো আমাদের দুপুরবেলার খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘুমিয়েছিলাম, অনেক ঘুমিয়েছি আজকে। আর বাইরের ওয়েদারটা তো বৃষ্টি বৃষ্টি, ওই জন্য দুপুরবেলায় আরও বেশি ভালো ঘুম হয়েছে। যাই হোক, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমি কাজল পরেছি, পুরো ছেদ্রে গেছে কাজলটা। অ্যাকচুয়ালি কাজলটা পরেছিলাম রিলস বানাবো বলে, কিছু রিলসও শ্যুট করেছি দুপুরবেলাতে। তো যাই হোক, খাবার দাবার আজকে আমার ভাই রান্না করেছিল। তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল, মানে তরকারিটা বেশ টেস্ট হয়েছিল। ব্লগটা আর বড় করছি না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার এরকম ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তাহলে এরকম তোমাদের সাথেই আমার সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করতে পারবো। আর আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করে। আজকে ব্লগটা এই অবধিই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।